টাকা দিয়ে তাকে বিদেশে পাঠিত করে রাখা হয়েছে। বন্ধুগণ, এই একটা অবস্থায় আড়াই লক্ষ মানুষের বিরুদ্ধে মামলা, হাজার হাজার মানুষকে কারাগারে পাঠানো হচ্ছে সাজা। যখন এই দেশের বিচার ব্যবস্থা, এই দেশের প্রশাসন, এই দেশের গণতন্ত্র সব কিছুকে উপস্থিত করে একদম শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করবার জোর পায় তারা চলছে। বন্ধুগণ, এদের কৌশলটা কি? তারা যে আগেকার মতো পার্লামেন্টে বিল পাস করে বাকশাল করতে চায় না, তারা গণতন্ত্রের একটা লেবাস রেখে দিয়ে, সন্ত্রাস রেখে দিয়ে, তারা গণতন্ত্রের সমস্ত প্রতিষ্ঠানগুলি ধ্বংস করিয়ে জনগণকে দমন করে তারা একযুগে শাসন ব্যবস্থায় প্রতিষ্ঠা করছে। আমি জানি যে আপনাদের ক্রান্ত সারাদিন এই রোদ্রের মধ্যে এখানে এসেছেন। আমার প্রমাণ করে যে বিএনপি ছিল না এই দেশের সকল গণতান্ত্রিক মানুষ, সকল স্বাধীনতার কারণ আজকে একবার জেগে উঠছে, তারা আবার জেগে উঠবে। বন্ধুগণ, আমি অনেক ভালো বলছি, বিএনপি হচ্ছে যে ফিনিক্স পাখি পাবল, যে সমস্ত ধ্বংসাবশেষ থেকে আবার জেগে উঠে এবং জেগে উঠে সেটা পাকা করিয়ে আবার সেই আন্দোলনের স্বাধীনতার কথা, মহাভারতের কথা দিয়ে একটা কথা আমাদের সবসময় ভালো রাখতে হবে যে আমরা কখনোই অভিনয় অভিনয়ী আমরা পড়াতে হবো না। আমরা আমাদের লক্ষ্য বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠা করবো বলে রাখবো। অনেকে বলে বিএনপি সরকার, বিএনপি সরকার নয়, এটা দেশের মানুষের টিকিটের সরকার, তার অধিকার অধিকার সরকার, সেই অধিকার অনেক ত্যাগ স্বীকার করছি, আমাদেরকে আরো ত্যাগ স্বীকার করতে। তাই আজকে এই করবে আমরা আমাদের সকল হয়ে যাবে, সকল রাজনৈতিক দল প্রতিষ্ঠান সংগঠনগুলোর কাছে আজকে আপনাদের শ্রমিকদের মানুষের সব কমিটি আপনারা লক্ষ্য করলো আপনাদের সকলেই নিয়ন্ত্রণ পালন করে যাচ্ছে। আপনাদের সন্তানেরা ভালো স্কুল পায় না, তারা ভালো খেতে পায় না, তারা একটা মাথার উপর স্থান পায় না। বন্ধুগণ, আজকে সরকার পত্রিকায় আছে দেখাও ভূমিকা তাদের রাজ্যে মন্ত্রী পাচ্ছে না। এখন এই কাজ থাকা হচ্ছে তা কাজ করতে তাদের মন্ত্রী পাচ্ছে না। তাই বন্ধুগণ, আজকে আসুন, আজকে দেখুন আবার তার গ্রামের পরিবর্তন করেছে। এই পরিবর্তন করে কার আওয়াজ আবার কাদের যে আগেকার থেকে মুনাফা হবে। আজকে সমগ্র বাংলাদেশে তারা কেবল তাদের রাজত্ব প্রতিষ্ঠা করেছে, ব্যাংকগুলোকে কিনে ফেলেছে, তারা আজকে সমস্ত আর্থিক প্রতিষ্ঠানগুলোকে কিনে ফেলেছে, তারা রাজনীতি বাণিজ্য কবজা করেছে এবং এখন গ্রামের মধ্যে, বিশেষ করে গ্রামের মধ্যে তার বিরোধী মত যারাই আছে তাদের এই ব্যবসা বাণিজ্য কাজ করবে। তাই বন্ধুগণ, এখন আর আমাদের চুপ করে বসে থাকতে চলবে না, আমাদের নিজেকে উঠতে হবে, আমাদের সকলকে ঐক্যবদ্ধ হয়ে আমি আহ্বান জানাচ্ছি আজকে সকল রাজনৈতিক দল, মত পথ, সংগঠন, ব্যক্তি, বিশেষ করে শ্রমিক সংগঠনগুলোকে সবাই ঐক্যবদ্ধ হয়, আপনাদের অধিকারকে আপনারা ফিরিয়ে আনার জন্য আন্দোলন সংগ্রামে চাপিয়ে পড়েন এবং আন্দোলন সংগ্রামের মধ্যে দিয়ে আমরা আমাদের যে অধিকার, সেই অধিকারকে আমরা ফিরিয়ে আনবো, শ্রমিকের অধিকারকে ফিরিয়ে আনবো।